আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ফাইবার থেকে পিওনিয়ারে কিভাবে ডলার নেওয়া হয় এবং কিভাবে আমরা উইথড্র করতে পারি। যারা ভিডিওটা দেখেনি অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, কিভাবে ফাইবার থেকে পিওনিয়ার উইথড্র করতে হয় এটা অবশ্যই দেখে নেবে। তো আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে পিওনিয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টে আমরা কিভাবে ডলারটা নিব এবং কিভাবে আমরা ব্যাংকে ডলারটা উইথড্র করব। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও লেটস গো। একটা কথা মাথায় রাখেন, ভিডিওটা স্কিপ করবে না এবং রেগুলার আমার এই ট্রিপস এন্ড ট্রিক্স গুলো পেতে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে রেগুলারলি আপডেটেড ভিডিওগুলো পাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে চলে এসেছি। তো আমি একটা ফাইবার থেকে পেমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে $258। আমার ফাইবারে ছিল 261.60 সেন্ট। তো এই জন্য আমি কিন্তু অলরেডি পেয়েছি 258, $3 কিন্তু আমাকে কেটে নিয়েছে এবং 258.60 ইউএস ডলার কিন্তু আমাকে দিয়েছে। তো ফাইবার থেকে পেওনিয়ার নিয়েছি এবং পেওনিয়ার থেকে যখন আমি ব্যাংকে নিব অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্টটি আমার এই পেওনিয়ার অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড থাকতে হবে। তো অ্যাড না থাকলে হবে না, যারা অ্যাড নেই তারা অবশ্যই অ্যাড করে নিতে হবে এবং সেটা ভেরিফাইড দেখানোর পরে কিন্তু আপনারা নিতে পারবেন। আর পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাতে পারবেন। তো এখানে $258.60 আছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র, আমার কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা ব্যাংকে নিতে পারেন এবং আপনার বিকাশেও নিতে পারেন। বাট বিকাশে কিন্তু উইথড্র ফি আবার কস্ট লাগে, এই জন্য বিকাশে করবো না। তো উইথড্রতে ক্লিক করার পরে আপনার এমন একটা বক্স পাবেন, সেটা হচ্ছে এই যে উইথড্র টু ব্যাংক। তো এখানে ব্যাংক পাবেন ইউএসডি ব্যালেন্স। অবশ্যই আমার যেহেতু ইউএসডি ব্যালেন্স আছে, তো ইউএসডি ব্যালেন্স, তো কারেন্ট ব্যালেন্স আছে 258 এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, এবং অ্যামাউন্ট উইথড্র এবং অ্যামাউন্ট ডিপোজিট আমি কত ডলার কিন্তু ইয়ে করবো। এখানে দেখেন মিনিমাম কত ডলার আছে। আপনারা যদি দেখেন এখানে কিছু ইনফরমেশন গুলো আপনাদের মাথায় থাকতে হবে। ওকে, তো এখানে ব্যাংক টু উইথড্র টু ব্যাংক এখানে বলছে মিনিমাম হচ্ছে 50 ইউএসডি, বাট আমার আছে 258.60 ইউএসডি। ওকে, আমি কিন্তু 50 মিনিমাম 50 আমাকে তুলতে হবে, এর নিচে আমি পারবো না এবং সম্পূর্ণ টাকাটা আমি তুলতে পারবো। বাট আমি এখন জাস্ট $50 ইউএসডি আমি এই পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে তুলবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেসক্রিপশনটা অবশ্যই দিয়ে দিবেন। সেটা হচ্ছে ডেসক্রিপশন আপনার আপনার মনের মতো একটা ডেসক্রিপশন দিতে পারেন। লাইক আপনি আপনার কোন ক্লায়েন্ট থেকে পেয়েছেন, ধরেন আপনি ইউএসএ ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট যদি পেমেন্ট থাকেন, আপনি লিখে দিতে পারেন যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ক্লায়েন্ট পেমেন্ট। এই যে একটা শর্ট ডেসক্রিপশন, এটা এমন একটা ডেসক্রিপশন কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তো তারপর দেখতেছেন যে এখানে একটা অপশন যে 1,10,000 ইউএসডি লেফট উইথড্র দিস মান্থ, মানে এই প্রতি মাসে আমি 1 লাখ ইউএসডি পর্যন্ত কিন্তু একটা লিমিট থাকে, বা 1,000 ইউএসডি পর্যন্ত লিমিট থাকে যে কত উইথড্র করতে পারে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমি যেহেতু এই টাকাটা পুরো টাকাটা আমি কিন্তু উইথড্র করবো না, আমি শুধু জাস্ট 50 ইউএসডিটা উইথড্র করবো। তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব যে 50 ইউএসডি। ঠিক আছে, আমার যেহেতু 258.60 ইউএসডি আছে, আমি 50 ইউএসডি তে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে কত টাকা পাবো সেটা কিন্তু উইথড্র ডিপোজিট এখানে কিন্তু পেয়ে যাবো। দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাউন্ট ডিপোজিট হচ্ছে 5,889 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 50 ইউএসডির জন্য। তো এখন এই ইউএসডি রেট কিন্তু অবশ্যই বাড়তে পারে, কখন, যখন আমার ডলার রেটটা বেড়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ডলার রেটটা 117.79 বিডিটি, বাট এটা খুবই কম। আসলে বিকাশ এবং ব্যাংকের টাকাটা নিলে বা ডলারটা নিলে বিকাশ রেটটা খুবই কম পাওয়া যায়। আমরা অবশ্যই এগুলো টাকাগুলো বাইরে নিব, P2P মানে পার্সোনাল টু পার্সোনাল নেওয়ার চেষ্টা করবো। সেখানে 125 থেকে 124-25 টাকা ডলার রেট পাওয়া যায়, বাট ট্রাস্টেড মানুষের কাছ থেকে নিতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট আমার এই অ্যাকাউন্টটা প্রথম, এই জন্য আমি চাচ্ছিলাম মানে পিওনিয়ার অ্যাকাউন্টটা প্রথম, এই জন্য $50 দিয়ে আমি রানিং করবো অ্যাকাউন্টটা। $50 পাঠিয়ে দিয়ে আমি $208 আমি আমার P2P করবো, মানে পার্সোনাল টু পার্সোনাল করে 124 টাকা ডলার রেট নিবো। ওকে, তো আপনারা এটাও করতে পারেন, বাট প্রথমে একটা শর্ট ট্রিক্স থাকলো, আপনারা কিন্তু প্রথমে কিন্তু $50 আপনাকে পাঠাতেই হবে মিনিমাম রানিং করার জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এই যে $50 আমি এখানে 5,889 টাকা মিনিমাম সামথিং 5,800 টাকায় ধরি, 5,800 টাকা আমি পাবো, খুবই ডলার রেট খুবই কম। তো আসার পর আমি এখানে ডিসক্রিপশন লিখে দেবো। এই ক্লায়েন্ট আমার ছিল নিউজিল্যান্ড ক্লায়েন্ট, নিউজিল্যান্ড। আমি একটু বানানটা দেখি, নিউজিল্যান্ড বানান কি। ওকে, এটা ভুল আছে, নিউজিল্যান্ড। আচ্ছা, নিউজিল্যান্ড ক্লায়েন্ট রিভিউ আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, নিউজিল্যান্ড ক্লায়েন্ট পেমেন্ট
ক্লায়েন্ট নিউজিল্যান্ড ক্লায়েন্ট পেমেন্ট। ওকে, তো দেখেন এবার কিন্তু আমার নিউজিল্যান্ড ক্লায়েন্ট পেমেন্ট আমার সমস্ত ইনফরমেশন ওকে। তারপর রিভিউতে ক্লিক করবো, রিভিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু ফুল ইনফরমেশন পাচ্ছেন। অলরেডি কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট আর অ্যাড আছে বিধায় কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে দেখছেন ব্যাংক উইথড্র টু ব্যাংক, তারপরে উইথড্র ডিটেলস এখানে পাবেন, এডিট করতে পারেন যদি কোনো প্রবলেম হয়। এখন যদি মনে করেন আপনি আবার $200 ইউএসডি তুলবেন, আপনি যে এডিট করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি ব্যালেন্স এবং ব্যাংকে যাবে, স্ট্যান্ডার্ড ব্যাংকে যাবে, সেটা হচ্ছে 50 ইউএসডিটি এবং এক্সচেঞ্জ রেট কত দিচ্ছে, 1 ইউএসডি সমান 117 টাকা এবং ডিপোজিটের সমস্ত কিছু পাবে। সমস্ত পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে 5889.64 বিডিটি টাকা। অনেক সময় কিন্তু আপনার ব্যাংকে কিন্তু ফি কাটতে পারে, এটা আপনাদের ব্যাংকের ইয়ের বিষয়, এটা আপনার আসলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই এই টাকাটা আমি কবে পাবো? এটা 3 কর্মদিবসের ভিতরে পেতে পারেন আপনারা। ধরেন আজকে বৃহস্পতিবার যদি আপনি রবিবারে পাঠান, রবি সোম মঙ্গল বুধবারে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় রবিবারে টাকা তুলবেন। রবিবারে টাকা তুলে আপনারা ব্যাংক প্রতিনিয়ত 3 দিন স্ট্রং ভাবে খোলা থাকে, দ্রুত আসার সম্ভাবনা থাকে। বাট আজকে কিন্তু আমি ভিডিও করতেছি বুধবার, তো বুধবারে যদি করি এটা প্রসেসিং হতে কাল টাইম লাগবে। কালকে ব্যাংকে প্রসেসিং করবে, তাহলে কালকে যদি প্রসেসিং করে শুক্রবার তো বন্ধ, শনিবার বন্ধ, আমি তো পাচ্ছি না, সেক্ষেত্রে 4 দিন 5 দিন লেগে যাচ্ছে। আমি টাকাটা পেতে পারি আবার সে রবিবার, তো সেক্ষেত্রে আমি বলবো এই ইস্যু হতে পারে, লেট হতে পারে। আপনারা আপসেট হবেন না। আপনারা যখন সেন্ড করে দিবেন আপনারা অবশ্যই একটা মেল পেয়ে যাবেন এবং টাকাটা ঢুকে গেলে আপনারা একটা মেল পাবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট আপনাদের আমি সাজেস্ট করবো রবি থেকে সোমবার মঙ্গলবারে এর ভিতরে রবি সোমবারে আপনারা সেন্ড করবেন ব্যাংকে টাকাটা। আচ্ছা, এবার আমার ডেসক্রিপশনটা দিয়ে দিছি অল ওকে। আমি যদি এখন উইথড্রতে ক্লিক করি আমার কিন্তু এটা আমার ব্যাংকে চলে যাবে এবং ডলারটা কেটে নেবে। আমি কিন্তু এখানে এখন উইথড্রতে ক্লিক করব। উইথড্র ক্লিক করে আমার একটা নোটিফিকেশন আসবে এবং সেই কোডটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে। আমি উইথড্রতে ক্লিক করলাম, ক্লিক করছি। আচ্ছা, ইউর ফান্ড আর অন দা ওয়ে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ফান্ডটি মানে আমার এই ইয়েটা মানে আমার রিকোয়েস্টটা কিন্তু অলরেডি চলে গিয়েছে, ঠিক আছে। এই জন্য বলতেছি ইউর ফান্ড ইজ ওকে এবং ট্রানজাকশন আইডি দিয়ে দিয়েছে। তো এবং পিওনের থেকে আমি একটা কোড পাবো, ঠিক আছে। কোড পেতেও পারি নাও পেতে পারি। মেক অ্যানাদার উইথড্র ওকে। এটা কিন্তু ওয়ান্স উই প্রসেস দ্য উইথড্র উই উইল মেল লেটিং ইউ নো ফান্ড উইল। আচ্ছা, এখানে বলতে চাচ্ছে যে আমরা যদি এই উইথড্রটা প্রসেসটা যদি কমপ্লিট হয়ে যায় আমরা অবশ্যই একটা মেল পাবো। বাট এটা কিন্তু উইথড্র হয়ে গেছে। আমরা মেক অ্যানাদার উইথড্র আমরা ক্লিক করব, ঠিক আছে। যদি আমি আবার যদি উইথড্র করতে চাই আবার উইথড্র করতে পারি। দেখুন আমরা কিন্তু ডলারটা কেটে নিয়েছে, দেখেন আমাদের ডলার কিন্তু অলরেডি কেটে নিয়েছে। ওকে, দেখেন $208 আছে, দেখছেন আমাদের $208 আছে। বাট এই $208 কিন্তু আমি এখন কি করব, এটা হচ্ছে আমি এই $208 আমি বাইরে দিব। বাইরে নিলে আমি 124-25 টাকা ডলার রেট পাবো, অবশ্যই আমি বেশি পাবো। বাট আমি অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত আমার ব্যাংকে টাকা না ঢুকবে ততক্ষণ আমি এই টাকাটা এখানে রাখবো। প্লাস তারপরে এটাই মাথায় রাখবেন, যারা বাইরে নিতে চান তারা কিন্তু একবার ব্যাংকে নিতেই হবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আজকে ক্লাস ছিল। এবং আপনারা যদি পেয়ে যান ফাইবার টাকাটা পেওনিয়ার নিলাম, পেওনিয়ার থেকে আপনার ব্যাংকে নিলাম, ব্যাংকে নেওয়ার পর যদি আমরা পেয়ে যাই আমরা আবার অ্যাকাউন্টে এই টাকাটা আমরা বাইরে নেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ক্লাস। যাদের পেওনিয়ার নিয়ে কোনো প্রবলেম আছে আমাকে অবশ্যই নক করতে পারেন এবং যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ক্লাস। সকালে ভালো থাকবেন। আমার ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।